আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন এইরকম একটা আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাই। তো এখানে দেখেন আমরা যখনই হুভার করছি তখন কিন্তু আমার এখানে ড্রপ ডাউন মেনুগুলো শো করছে। তা এইটা কিন্তু আমরা জাস্ট HTML এবং CSS ব্যবহার করেই করব। অনেক সময় এটা আপনারা তৈরি করতে পারেন না, তো সেজন্য আমি জাস্ট আপনাদেরকে এইরকম ড্রপ ডাউন একটি তৈরি করে দেখাতে চাই। তো সেটি তৈরি করার জন্য জাস্ট আমরা এখন যে কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিওটা আমি ওপেন করে নিচ্ছি। তো আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেজন্য সব কোডগুলোকে আমি এখান থেকে কেটে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে স্টাইল ডট CSS এর যে কোডগুলো ছিল সেগুলোকে আমি এখান থেকে কেটে দিলাম। পারফেক্ট। তো এখন আমি যে কাজ করতে চাচ্ছি এখান থেকে ইন্ডেক্স ডট HTML একটি বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। তো বেসিক স্ট্রাকচার তৈরি করে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট navbar নামে টাইটেলটা সেট করে দিলাম। এখন আমাদেরকে এই যে এই CSS ফাইলের সাথে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক করার জন্য জাস্ট লিঙ্ক রিলেশন স্টাইল শিট ডট CSS এই কাজগুলো আপনারা সকলে পারেন। তো এখন আমরা যে কাজ করতে চাচ্ছি ডট navbar নামে কিছু আমরা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিই, তাই না? তো এখান থেকে জাস্ট আমরা হোম, তো সেমভাবে আমরা আরও কয়েকটি নিয়ে নিচ্ছি। কন্ট্রোল ভি। পারফেক্ট। ওপেন উইথ লাইভ সার্ভারটা আমরা ওপেন করে নিলাম। তার পাশাপাশি আমরা কিছু কোড লেখা শুরু করি। এখানে থাকবে আমাদের হোম, তারপরে থাকবে আমাদের হচ্ছে অ্যাবাউট, তারপরে থাকবে এইখানে আমাদের আইটেম। আমরা যখন আমরা হুবার করব তখন যেন আমাদের কি আসবে, চিকেন। পারফেক্ট। তার পরবর্তীতে হুবার করলে আমাদের আসবে হচ্ছে গ্রিল, এবং সর্বশেষে আমি এখানে বলে দিলাম ওয়াটার। যে কোনো একটি নাম আপনারা এখানে ইউজ করবেন, কোনো প্রবলেম নাই। এবং সর্বশেষে আরেকটি থাকবে, সেটা আমি রেখে দিলাম এইখানে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। তো কন্ট্যাক্ট। পারফেক্ট। তো আমি যদি রিফ্রেশ করে রান করি তাহলে দেখেন আমার কিন্তু এই যে ড্রপ ডাউন আমার যে navbar সেটা কিন্তু এরকমভাবে আসলো। এখন এটাকে আমাদের কী করতে হবে, স্টাইল করতে হবে। তো সেটাকে স্টাইল করার জন্য জাস্ট আমি যে কাজ করতে যাচ্ছি আমি এটাকে আপনাদের বোঝার সুবিধার্থে এই পাশে রাখলাম। হ্যাঁ, পারফেক্ট। স্টাইল ডট CSSটাকে আমরা ওপেন করে নিয়েছি। তার পরবর্তীতে এখান থেকে ডট navbarটাকে ধরলাম। navbarটাকে এখন আমরা কী কাজ করতে যাচ্ছি, জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ডার্ক সায়ান। তার পরবর্তীতে প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। এবং এখান থেকে যে কাজ করতে যাচ্ছি টেক্সট অ্যালাইন, তো টেক্সট অ্যালাইন বলে দিলাম সেন্টার। কন্ট্রোল H দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সেন্টার পজিশনে চলে আসলো, তাই না? তো এবার যে কাজ করতে চাচ্ছি সেটা লক্ষ্য করে দেখুন। এবার আমরা যে কাজ করতে যাচ্ছি এই যে navbar, আমাদের কিন্তু navbar-এর মধ্যে রয়েছে আমার অ্যাঙ্কার ট্যাগ, ট্যাগ। তাহলে এখন আমাকে navbar, তাহলে ডট navbar থেকে আমার ট্যাগটাকে ধরলাম। জাস্ট কালার বলে দিলাম হোয়াইট। ফন্ট সাইজ বলে দিই, তো ফন্ট সাইজ বলে দিলাম 1.3 rem। তার পরবর্তীতে ফন্ট ওয়েট বলে দিই, তো ফন্ট ওয়েট বলে দিলাম বোল্ড। তার পরবর্তীতে আর কি বলে দেওয়া যায়, টেক্সট ট্রান্সফর্ম, তো টেক্সট ডেকোরেশনটা বলে দিই, টেক্সট ডেকোরেশন বলে দিলাম আন্ডারলাইন। জাস্ট নর্মাল একটি স্ট্রাকচার তৈরি করতেছি, এর থেকে আর বেশি কিছু না। এবং একটি প্যাডিং দিয়ে দিই, তো প্যাডিং দিয়ে দিলাম আমরা হচ্ছে 10 পিক্সেল। তার পরবর্তীতে কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। তারপরে দেখেন আমাদের কিন্তু এটা চলে আসলো। তো এখানে লক্ষ্য করে দেখুন আমাদের যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটাকে আন্ডারলাইনার হবে না, এটা হবে আমাদের নান। আমরা আসলে কিছু রাখতে চাচ্ছি না, তো টেক্সট ডেকোরেশন আমাদের কিন্তু সেটা চলে গেল, তাই না? তো এবার টেক্সট ট্রান্সফর্মটা আমরা ইউজ করে দিই, সবগুলোকে আমরা আপার কেস করে দিই। তো টেক্সট ট্রান্সফর্ম বলে দিলাম আপার কেস। পারফেক্ট। কন্ট্রোল H দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন আমার যে ড্রপ ডাউন সেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এই যে ড্রপ ডাউন, সেই ড্রপ ডাউনটা নিয়ে এখন আমরা কাজ করব। তো আরও কিছু কাজ করে দেওয়া যায়। এখানে জাস্ট প্যাডিং আমরা 20 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে আরও আমাদের কি হলো, আরও প্রত্যেকটার গা থেকে প্রত্যেকটা গা আরও আলাদা আলাদা হয়ে গেল। তো এই কাজগুলো এখানে আমরা করে ফেলতে পারলাম। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এটা এইভাবে এইভাবে রাখলাম এবং এইটাকে ফুল ডিসপ্লে করে রাখলাম। আমি বারবার সেভ করবো, বারবার আপনাদেরকে আমি দেখাবো, কোনো প্রবলেম নেই। তো দেখেন এখন আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে হোম। আমরা যদি আইটেমের উপর হুভার করি তাহলে এই যে চিকেন, গ্রিল এবং ওয়াটার, এই তিনটা আমাদেরকে দেখাবে। সুতরাং আইটেমের মধ্যে থাকবে হচ্ছে চিকেন, গ্রিল এবং ওয়াটার। তো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আইটেম থেকে ওয়াটার পর্যন্ত আমরা কন্ট্রোল X করে নিলাম। তার পরবর্তীতে আমাকে একটি ক্লাস তৈরি করে নিই জাস্ট ড্রপ ডাউন কন্টেইনার নামে একটি ক্লাস তৈরি করলাম। এবং যেগুলো ছিল আমি সবগুলো এর মধ্যেই রাখলাম। তার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখেন আমার কীভাবে আসলো। যেহেতু একটা ডিপ, তো আমরা জানি এটা হচ্ছে একটি ডিপ হচ্ছে একটি কি এলিমেন্ট, এই ডিপ হচ্ছে একটি ব্লক এলিমেন্ট। তো সেই জন্য কিন্তু এটা উপরে নিচে হয়ে গেল, তাই না?
তো এবার যে কাজ আমরা করতে যাচ্ছি, এখান থেকে এই যে আইটেমের মধ্যে যেগুলো থাকবে চিকেন, গ্রিল এবং ওয়াটার, এই কয়টাকে কন্ট্রোল এক্স করে নিলাম। কন্ট্রোল এক্স করে নেওয়ার পর ড্রপডাউন কন্টেন্ট নামে আমি আরও একটি ক্লাস তৈরি করে নিচ্ছি ড্রপডাউন কন্টেন্ট নামে, এবং সেগুলোকে আমি রেখে দিলাম এর মধ্যে। তো এই কাজটা আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। তার পরবর্তীতে আমি যে কাজ করতে চাচ্ছি, এখান থেকে জাস্ট আপনার বোঝার সুবিধার্থে এই ডিপটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে আপনার বিষয়টা দেখতে আর ভালো হবে। হ্যাঁ, পারফেক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু এইভাবে চলে আসলো। তো এবার আমরা যে কাজ করতে যাচ্ছি, এই যে ড্রপডাউন কন্টেইনারটাকে আমরা ধরি। এবার ধরার পর এখানে চলে আসলাম, এখান থেকে জাস্ট ড্রপডাউন কন্টেইনারকে আমরা বলে দিব ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে করে দিলাম ইনলাইন। আরেকটি করে দিতে চাই এই যে পজিশন, এটার পজিশন করে দিলাম আমরা রিলেটিভ। তো দেখেন আমরা যদি রিফ্রেশ করি, তো এখনও কিন্তু আমাদের কোনো রকম চেঞ্জ হয়নি, তবে একটু চেঞ্জ হয়েছে, আগের থেকে কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তাই না? তো এই কাজটা আমরা এখানে করে ফেললাম। তো এবার যেটা রয়েছে আমাদের ড্রপডাউন কন্টেন্ট, সেইটা নিয়ে এবার আমাদেরকে কাজ করতে হবে। তো এবার আমরা ধরে ফেলি ড্রপডাউন কন্টেন্ট থেকে আমরা কি কাজ করব, পজিশন। তো উপরে কিন্তু এটা পজিশন রিলেটিভ ছিল, এবার আমরা যেটা করতে যাচ্ছি সেটার পজিশন আমরা অ্যাবসোলিউট করে দিতে চাচ্ছি। তো এটার পজিশন আমরা অ্যাবসোলিউট করে দিলাম। তো দেখেন আমরা রান করে দেখি, তাহলে দেখেন আমার সবগুলো কিন্তু হোম, অ্যাবাউট, আইটেম, কন্ট্যাক্ট, এই সবগুলো কিন্তু আমার কি হলো, মোটামুটি এক লাইনে চলে আসছে। তো এখন লক্ষ্য করে দেখুন, অ্যাবসোলিউট করে দেওয়ার পর এইটার একটি করে দিতে পারি আমরা, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইটার ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম হচ্ছে ডার্ক গ্রে। তারপরে দেখেন এই যে আমার সেটা কিন্তু চলে আসলো, তাই না? তো এর পরবর্তীতে এখন আমরা যে কাজ করতে চাচ্ছি, তো সেইটা হলো একটি জাস্ট পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার করে দিয়েছি। তো আপনাদের লক্ষ্য করে দেখুন, আমরা যখন কিন্তু আইটেমকে হুভার করব, তখনই কিন্তু আমার এই ড্রপডাউনগুলো শো করবে। আমরা সেই কাজই এখানে করতে চাচ্ছি। তো এখানে কিন্তু চিকেন, গ্রিল, ওয়াটার, এইগুলো কিন্তু আমার প্রাথমিক অবস্থায় নান অবস্থায় থাকবে। যখন আমরা এটাকে হুভার করব, তখন কিন্তু কী হবে, আমার আইটেমগুলো শো হবে। তো এখানে আমরা আরেকটি কাজ করে নিই, জাস্ট একটু সাজিয়ে নিই। তো যেহেতু এটা পজিশন অ্যাবসোলিউট করে দিয়েছি, রিলেটিভের মধ্যে আমরা কি করেছি, পজিশন অ্যাবসোলিউট। তো টপ থেকে আমরা কিছু জায়গা দিয়ে দিই, টপ থেকে দিলাম আমরা 30 পিক্সেল, এবং লেফট থেকে রাইট থেকে আমরা জায়গা দিয়ে দিই। তো রাইট থেকে বলে দিলাম হচ্ছে আমরা 0 পিক্সেল, সে রাইট থেকে কোনো জায়গা নেবে না। তো দেখেন আমরা এই কাজগুলো কিন্তু এখানে করে ফেললাম। তো এই কাজগুলো হয়ে যাওয়ার পর এখন আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে, এইটার উপর যখনই আমরা হুভার করব, তখন কিন্তু এটা কী অবস্থায় থাকবে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু কাজ করে নিই। ড্রপডাউন কন্টেন্ট, এই যে ড্রপডাউন কন্টেন্ট, সেই ক্লাসটাকে আমি ধরে ফেলি। ধরে ফেলার পর জাস্ট ড্রপডাউন কন্টেন্টটাকে আমরা কি করব, ড্রপডাউন কন্টেন্টের মধ্যে যেগুলো আমার এ ট্যাগ রয়েছে, সেগুলোকে আমরা বলে দেব ডিসপ্লে ব্লক আকারে থাকো তুমি। সেগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক, মানে প্রত্যেকটা গায়ের সাথে যেন গা লেগে না থাকে, যেন আলাদা আলাদা থাকে, সেই কাজটা এখানে আমরা জাস্ট করে ফেললাম। সেটা দেখেন ডিসপ্লে ব্লক আকারে থাকলো। তো এখন যে কাজ আমরা এখানে করতে চাচ্ছি, এইটাকে ডিসপ্লে নান বলে দিলাম। তো দেখেন ডিসপ্লে নান বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি কাজ করবে, এটা আমাদের কিন্তু আর নাই। তো দেখেন এই যে আইটেমকে এখন হুভার করলে যেন আমাদের সেটা চলে আসে, এবার আমাদেরকে সে কাজ করতে হবে। তো আইটেমটা আমাদের কার মধ্যে রয়েছে দেখুন, তো আইটেমটা রয়েছে কিন্তু আমার এখান থেকে ড্রপডাউন কন্টেইনারের মধ্যে। তো ড্রপডাউন কন্টেইনারটাকে আমাকে কি করতে হবে, হুভার করতে হবে। তো এবার এই কাজটা আমরা এখানে জাস্ট করে ফেলি। তো এই কাজটা করে ফেলার জন্যে আমরা নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর ড্রপডাউন কন্টেইনারটাকে যখন আমরা হুভার করব, তখন কি কাজ হবে, এই যে ড্রপডাউন কন্টেন্ট সেইটার ডিসপ্লেটা আমরা ব্লক করে দিব। তো এখান থেকে জাস্ট হুভার করলে এই যে ড্রপডাউন কন্টেন্টের কি হবে, ডিসপ্লেটাকে আমরা বলে দেব ব্লক। তো পারফেক্ট, ডিসপ্লেটাকে ব্লক বলে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তারপর দেখেন আমরা যখন হুভার করছি তখনই কিন্তু এটা আমাদের পারফেক্টলি শো করেছে, তাই না? তো আমরা চাচ্ছি এই যে আমাদের আইটেমটাকে এখন আমরা একটি কাজ করে নিই। আইটেমের এখানে আমরা জাস্ট একটু আইকন আনি ফেলি। তো আইকন আনার জন্য বা একটি সিম্বল আনার জন্য আমি যে কাজ করেছি, HTML এর একটি সিম্বল কোডটাকে আমি কপি করেছি। আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কোডটি লিখে ফেলবেন। তাহলে দেখেন এই যে এই কোডটুকু আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। আমি আপনাদেরকে দেখাই বড় করে, এই যে এই কোডটুকু লিখে ফেলবেন। এই কোডটুকু লেখা হয়ে গেলেই আপনারা দেখবেন যে আপনাদের একটি আইকন চলে আসবে। তো দেখেন এই যে ড্রপডাউনের মতো কিন্তু একটি আইকন চলে এসেছে। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করেছি। এখানে যখনই আমরা হুভার করছি তখনই কিন্তু আমার এখানে শো করছে। তো এর পরবর্তীতে আমি জাস্ট যে কাজ করতে চাই, এখান থেকে দেখুন আমরা যদি এখান থেকে হুভার করেছি তখন কিন্তু এটা আমাদের সেন্টার পজিশনে আছে, তাই না? তো আমরা চাচ্ছি এটা যেন লেফট পজিশনে থাকে। তাহলে দেখেন এখান থেকে আমরা জাস্ট যে কাজ করে দিতে পারি, এইটাকে আমরা বলে দিতে পারি ড্রপডাউন কন্টেন্টকে টেক্সট অ্যালাইন বলে দিলাম লেফট। পারফেক্ট।
কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তার পরবর্তীতে আমরা যদি এটাকে ইয়ে করে দেখি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের বর্তমানে লেফট সাইডে চলে গেছে, এটার সেন্টার পজিশনে আমাদের নাই। তো এটার কিন্তু একটা কাজ করতে পারেন আপনারা, এই যে আমাদের ড্রপডাউন কন্টেন্ট, এই ড্রপডাউন কন্টেন্টের আপনি একটি মিনিমাম উইথ সেট করে দিতে পারেন। তো দেখেন মিনিমাম উইথ দিয়ে দিলাম আমি হচ্ছে 100 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তী দেখেন এটা কিন্তু 100 পিক্সেল একটা উইথ চলে আসলো। তো এটা ভালোভাবে বোঝার জন্য আপনি এখানে 200 দিয়ে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে দেখেন 200 পিক্সেল এটা কিন্তু আমাদের উইথ চলে আসলো, তাই না? তো এটা আমাদের 100 পারফেক্ট। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 100। তো 100 দিয়ে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের এখন পারফেক্টলি কাজ করছে। তো আমরা চাচ্ছি এই ড্রপডাউনটা দেখেন আমাদের একটা সেন্টার পজিশনে আছে, একদম পারফেক্টলি আছে। তো যখন এইটার উপর যখন আমরা হুভার করব তার জন্য একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যায়। তো লক্ষ্য করে দেখুন তো এটা আমার কার মধ্যে রয়েছে, এই ড্রপডাউনটা রয়েছে হচ্ছে আমার ড্রপডাউন কন্টেন্টের মধ্যে এই ট্যাগ রয়েছে। তাহলে এই ট্যাগটাকে আমার এবার হুভার করতে হবে জাস্ট। তাহলে ড্রপডাউন কন্টেন্ট, তো ড্রপডাউন কন্টেন্টের মধ্যে রয়েছে আমার এই ট্যাগটাকে আমি হুভার করব। হুভার করার পর জাস্ট আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ডার্ক গোল্ডেন বা ডার্ক খাকি, এই যে খাকি কালারটা দিয়ে দিলাম, ডার্ক খাকি। তো এবার যদি আমরা দেখেন হুভার যখনই করছি তখনই কিন্তু আমার একটা ডার্ক খাকি কালার চলে আসছে, তাই না? পারফেক্টভাবে। তো একটু ছোট করে নিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি 100 রাখলাম। তো দেখেন এই তো দেখেন পারফেক্ট। তো দেখেন আমার কিন্তু ডার্ক খাকি কালারও এখানে চলে আসলো, তাই না? তো এবার আমরা যে কাজ করতে চাচ্ছি আমরা প্রত্যেকটা ন্যাপবারের জন্য সেম কাজটা করে নিই। তো ন্যাপবার রয়েছে আমার এখানে, এই তো ন্যাপবারের এটাকে আমাকে ধরতে হবে এখান থেকে, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তার পরবর্তীতে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে যদি আমরা হুভার করে ফেলি তাহলে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই জাস্ট। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম আমি হচ্ছে এখান থেকে ডার্ক খাকি। হ্যাঁ পারফেক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন প্রত্যেকটা জন্যে কিন্তু এখন আমার ব্যাকগ্রাউন্ড কালার শো করছে। তো আমি চাচ্ছি যে এটা যেন আমার লেফট থেকে কিছু জায়গা নেই। তো এই যে আমার ন্যাপবারটা এটা যেন লেফট থেকে আমার যেন কিছু জায়গা নেই। তো এটা আমার রয়েছে কন্টেন্ট রয়েছে আমার এখানে। তো জাস্ট এখানে আমি বলে দিচ্ছি লেফট থেকে নিব হচ্ছে আমার 20 পিক্সেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে দেখেন লেফট থেকে চলে গেছে। তো এখান থেকে কিন্তু আমার আপনি ইচ্ছা করলে এটার উইথও একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো এটার উইথ বলে দিলাম আমি হচ্ছে 200 পিক্সেল। তো দেখেন পারফেক্টভাবে এবার আমাদের কাজ করছে। তো এইটা আমি 200 পিক্সেল না দিয়ে জাস্ট আমি এখানে 130 পিক্সেল দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার যদি আমি হুভার করি তাহলে দেখেন এবার কিন্তু আমার পারফেক্টভাবে আমার ড্রপডাউনটা কাজ করেছে। তো এই যে এই ড্রপডাউনটা কিন্তু অত্যন্ত একটি ইম্পর্টেন্ট বিষয়। এই ড্রপডাউনের মধ্যে এখন আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে গেলাম, সেটা হচ্ছে এই ড্রপডাউনের উপর যখন আপনারা হুভার করবেন এই ড্রপডাউনের উপর, তখন কিন্তু আপনারা একটা কাজ করবেন। এই ড্রপডাউনের মধ্যে হুভার করার সঙ্গে সঙ্গে এর নিচে আরও একটি ড্রপডাউন তৈরি হয়ে যাবে, এই গ্রিলের নিচে আরও একটি ড্রপডাউন তৈরি হয়ে যাবে, ওয়াটারের নিচে কোল্ড ড্রিঙ্কস রয়েছে 7 আপ, পেপসি, এগুলো একটি আপনারা ড্রপডাউন তৈরি করে ফেলবেন। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যদি না পারেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেইটা দেখিয়ে দিব। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। তো আমি জাস্ট একবার রিভিউ করে নিই আপনাদেরকে। প্রথমে যে কাজ আমি করেছি এখান থেকে জাস্ট একটি ন্যাপবার তৈরি করেছি, ন্যাপবারের মধ্যে সমস্ত কিছুকে রেখেছি। তার পরবর্তীতে আমি যে কাজ করেছি এখান থেকে যেটাকে আমি হুভার করছি আইটেম, সেটাকে আমি কন্টেইনারের মধ্যে রেখেছি। দেখেন এই যে আইটেম, এটাকে আমি ড্রপডাউন কন্টেইনারের মধ্যে রেখেছি। ড্রপডাউন কন্টেইনারের মধ্যে রাখার পর যেগুলো হুভার করলে আমার শো করতেছে চিকেন, গ্রিল, ওয়াটার, এইগুলোকে আমি কি করলাম ড্রপডাউন কন্টেন্টের মধ্যে রেখেছি। ড্রপডাউন কন্টেন্টের মধ্যে রাখার পর এই যে ড্রপডাউন কন্টেইনার আমাদের যেটা মেন ডিপ, সেইটাকে বলে দিলাম হচ্ছে আমি কি পজিশন রিলেটিভ বলে দেওয়ার পর আমরা এই ডিপটাকে কি বলে দিলাম, এই ডিপটাকে কন্টেন্টটাকে আমরা বলে দিলাম হচ্ছে পজিশন অ্যাবসুলেট বলে দেওয়ার পরে কিন্তু আমরা লেফট রাইট থেকে হালকা একটু জায়গা সরিয়ে দিলাম। এই কাজগুলো সিম্পল, আপনারা সকলে পারবেন। তার পরবর্তীতে কি কাজ করলাম, জাস্ট একটি মিনিমাম উইথ সেট করে দিলাম। উইথ সেট করে দেওয়ার পর আর কি কাজ করলাম আমরা এখানে, উইথ সেট করে দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের যেই ডিসপ্লেটা ছিল সেটাকে আমরা নান করে দিলাম, যেটা প্রাথমিক অবস্থায় নান থাকবে, প্রাথমিক অবস্থায় কিছুই থাকবে না। যখন আমরা হুভার করব তখন আমাদের কি হচ্ছে, যখন আমরা হুভার করব ড্রপডাউন কন্টেন্টের উপর যখন আমরা হুভার করব তখন জাস্ট এই ড্রপডাউন কন্টেন্ট কি হবে, ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে। জাস্ট দেখেন আমরা এখানে সেম কাজই করেছি। আমি আপনাদেরকে আবারও দেখাই, এই যে ন্যাপবার, সেই ন্যাপবারটাকে জাস্ট আমরা সিম্পল স্টাইল করেছি, ন্যাপবার এটাকে ধরেছি, ব্যাকগ্রাউন্ড হুভার করেছি। হুভার করার পর ড্রপডাউন কন্টেইনার ছিল সেইটাকে জাস্ট ডিসপ্লে ইনলাইন করে দিয়েছি। তো ইনলাইন করে দেওয়ার পর পজিশন রিলেটিভ করে দিয়েছি। পজিশন রিলেটিভ করে দেওয়ার পর সেইটার মধ্যে ছিল আমাদের ড্রপডাউন কন্টেন্ট। সেই ড্রপডাউন কন্টেন্টের মধ্যে আমরা কি করলাম, পজিশন অ্যাবসুলেট এবং ডিসপ্লেটাকে আমরা বলে দিলাম নান, মানে প্রাথমিক অবস্থায় সে কিন্তু হাইড অবস্থায় থাকছে। নান মানে কি, নান মানে সে হাইড অবস্থায় থাকছে। যখনই আমরা আমাদের ড্রপডাউন কন্টেইনারে আমরা হুভার করব তখন ড্রপডাউন কন্টেন্ট আমরা বলে দিচ্ছি ব্লক। জাস্ট এতটুকুই কাজ, এই একটা লাইন এবং এই একটা লাইন, এই দুইটুকুই শুধুমাত্র আমাদের কাজ। আর বাদ বাকিগুলো আমরা জাস্ট একটু স্টাইল করার জন্য কাজগুলো করেছি যেন দেখতে একটু মানানসই হয়।
তো এই কাজগুলো আশা করি আপনারা সকলে আমার সঙ্গে সঙ্গে করে নেবেন। আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে আরও একবার রিভিউ দিয়ে নিচ্ছি। এই যে আমরা আইটেম, সেই আইটেমটাকে পজিশন রিলেটিভ করেছি, তার পরবর্তীতে এইটার মধ্যে যে ডিপ ছিল সেটাকে আমরা পজিশন অ্যাবসোলেট করেছি। অ্যাবসোলেট করার পর জাস্ট আমরা কি করলাম, এই ডিপটাকে, এই চিকেন গ্রিল ওয়াটার, এই ডিপটাকে আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা কি করলাম, তার পরবর্তীতে ডিসপ্লেটাকে আমরা নান করে দিলাম, মানে হাইড হয়ে থাকবে। তার পরবর্তীতে আমাদের এই ডিপটা যার মধ্যে রয়েছে আইটেম ডিপ, আইটেমটাকে আমরা কি করলাম, আইটেমটাকে আমরা জাস্ট ডিসপ্লে আমরা কি করলাম, যখন হুবার করব আইটেমের উপর তখন আমরা কি করলাম, এই যে ডিপটা আমরা বলে দিলাম আমরা ডিসপ্লে ব্লক। তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি, কথা আমার আটকে যাচ্ছে মাঝে মাঝে, কোনো প্রবলেম নাই। তো জাস্ট ডিসপ্লে আমি ব্লক করে দিলাম। তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।